আমি তো ঝাঁটি দিচ্ছি। মুখে মুখে তর্ক, এক চড়ে মুখ ভেঙে দেবো। বদমাস মেয়ে কোথাকার। বলি ঝাড় দিচ্ছিস তো ময়লা পড়ে আছে কেন? শুধুই ফাঁকিবাজি। 25 টাকা মাইনে দিচ্ছি, থালা থালা খাওয়াচ্ছি, অথচ কাজের সময় গতর নড়ে না। শুধু খাইয়ে যাবে না। ঠিক আছে, আবার ঝাড় দিয়ে দিচ্ছি। সারা সকাল একটা ঘর ঝাড় দিলেই চলবে? আর অন্য ঘরে কাজ নেই বুঝি? এটা শেষ করে থাক থাক থাক, খুব হয়েছে। যত সব আমার ধারি, কোথা থেকে যে জোটালে ভারতেই জানে। কিরে, এখনো চুপ করে দাঁড়িয়ে আছিস যে? ঘর দুয়ার বুঝি ঝাড় দিতে হবে না, মুছতে হবে না? যা, এক বালতি জল নিয়ে আয়। যাচ্ছি। এই জলদি যা। তোর এই ঝাঁটাটা কে তুলবে শুনি? রাখছি। এই শোন, বলুন। আমি যে তোকে পড়তে বারণ করেছি, এ কথা যেন তোর মা জানতে না পারে। খবরদার। আরে একটা কোথাও যদি তোর কানে যায়, আমি কিন্তু তোর আস্ত রাখবো না। কথাটা মনে থাকবে? থাকবে। যা, জল নিয়ে আয়। দিদা, ও মা, তুই এত সকাল সকাল উঠে পড়লি যে? বললি বেডটি না খেয়ে? বেডটি খেতে হলে তো আমাকে বেলা 10টা পর্যন্ত বিছানায় শুয়ে থাকতে হবে। তার আগে তো তোমাদের চায়ের জলই গরম হয় না। কি করে হবে বল? বাড়ি ঝি যদি ওই সাত সকালে ওই স্কুলের স্টুডেন্টের মতো যদি বই খাতা নিয়ে বসে, তাহলে কি আর চা পাওয়া যায়? বই নিয়ে যখন বসে কান ধরে তুলে দিতে পারো না? পারি না আবার। কিন্তু ওই যে তোর মা পেটে চোর, এই ঘর জ্বালানি পর ফলানি, সে আমায় রক্ষে রাখবে, আমায় চক্ষু পুরুষ উদ্ধার করে ছাড়বে না। মার আস্তাতেই তো ওই ছোট লোকটা এত বার পেরেছে। নইলে একটা ছোট লোক জি এত বেয়ারাপনা করতে সাহস পায়? জানো, ওই ছোট লোকটার সামনে মা আমাকে যা তা বলে বকেছে। তোর মার ওই ব্রেনে বুদ্ধি বলে কিচ্ছু নেই। দিন রাত বই পড়ে, আরে সারা বছর ছাত্রী পড়িয়ে সব বুদ্ধি উড়ে গেছে। তাহলে এই মাইনের করা ঝিকে কেউ ইঞ্জিনি পড়ায় না কোচিং দেয়? পড়াবে না, কোচিং দেবে না? তোমার মেয়ে তো কবিতা বলতে অজ্ঞান, পারলে মাথায় তুলে নাচে। মেয়ের থেকে ঝিয়ের উপর দরদ তার বেশি। গুণ করেছে, তোর মা কিনা নিঘাত গুণ করেছে। জানিস, ওই ওয়াজ পড়া মেয়ে বড় ডেঞ্জার। কত রকমের টুকটাক, কত রকমের ওষুধ বিশুধ। ওষুধ আমিও জানি, আমিও সেরকম মেয়ে। আমার চোখের সামনে মা একটা ছোট লোক ঝিকে নিয়ে নাচানাচি করে যাবে, আর আমি শুধু বোকার মতো দেখে যাব? দেখবি না তো কি করবি? যা করবার তা আমার করা হয়ে গেছে। এখন শুধু তুমি মজাটা দেখো। শয়তানি যেন কায়েম হয়ে বসেছে, ওকে আমি আগেই বাড়ি থেকে তাড়াবোই তাড়াবো। ও কথা বলিস না। ওই তোর মা যদি শুনতে পায়, তাহলে তো তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তা পারে, মা তা পারে। আমি তো এখন পর, যত আপন ওই গেও ভূত। শয়তানি আমার নামে লাগিয়ে লাগিয়ে মায়ের কাছে আমাকে বিষ করে তুলেছে। মা তো আমাকে কোনো সহ্যই করতে পারে না। তোর মা বেলাডের দোষ, সব ওই বেলাডের দোষ। তোর দাদুটাও ছিল ঠিক ওই রকম, এই বড়ি নিয়ে নাচানাচি করে আমাকে কি কম জ্বালিয়েছে। সেই বাপেরই তো মেয়ে, বলিস স্বভাবটা যাবে কোথায়? এই যে রাজনন্দিনী এলেন। কি রে, কি ঘর মোছা ছিঁড়ি দেখো। আরে এই ছুরি,
বলছেন? হ্যাঁ হ্যাঁ তোকে। মায়ের কাছে আমার নামে কি বলেছিস? কিছু বলিনি তো। বলিসনি? বলিসনি যে আমি তোকে উঠতে বসতে গাল দিই, তোর সঙ্গে আমি ঝগড়া করি, তো কথায় কথায় তোর গায়ে হাত তুলি? না দিদি, আমি এসব কথা বলিনি। না বললে মা জানলো কি করে? হাত গুনে? মিথ্যাবাদী হারামজাদী। তোর কাল রাত্রে মা আমাকে যা তা বলে বকেছে, বকুনি শুনে আমি কেঁদেছি, আর তুই আড়ালে দাঁড়িয়ে মজা দেখেছিস? না না, আমি কিছু জানি না, বিশ্বাস করুন, সত্যি বলছি, আমি ওসব কিছুই জানি না। না জানিস না, ন্যাকামি, তোর ন্যাকামি আজ আমি বার করে দেব। পরের বাড়ি ঝিগিরি করি, তোর মা করে আয়াগিরি, আর তুই আমার সঙ্গে লাগতে আসিস? তোকে আমি আজ শেষ করে দেব। চুপ! চেঁচালে গলা টিপে ঠান্ডা করে দেব। কপালটা একটু ছিঁড়ে গেছে বলে একেবারে কেঁদে ভাসিয়ে দিল। বলি অত কাঁদবা কি হয়েছে শুনি? তোকে মেরেছে না তোকে কেটেছে? ও তুই যদি মান, তবে পরের বাড়িতে কাজ করতে এসেছিস কেন? মায়ের কোলে শুয়ে থাকলেই পারতিস। মা মা না, মানে এই কিছু হয়নি, এই পড়ে গিয়ে। আমার মেডেলটা দেখেছো মা? আমার সোনার মেডেলটা কেন আলমারিতে নেই? নেই? কত খুঁজলাম, কোথাও পেলাম না। কোথায় গেল আমার মেডেল? তোকে আমি কতদিন বলেছি যে কাঁচের আলমারিতে ওই সোনার জিনিসটা রাখিস না। আমার কথা তো তুই কানে দিস না। এখন গেল তো এই সোনার জিনিসটা। সোনার জিনিস নয় মা, ওটা আমার স্বপ্নের জিনিস, সোনার চেয়েও দামি। বরাবরই ওটা আলমারিতেই রেখেছি। এতদিন তো কিছু হয়নি, হঠাৎ আজ কি হলো? কালকে রাতে তো আমি দেখেছিলাম মা। আমিও তো দেখেছিলাম, কিন্তু আজ আর দেখছি না। কোথায় গেল? যাবে আবার কোথায়? সোনাদানার কি পাখা আছে যে উড়ে যাবে? নিশ্চয় কেউ হাঁপিয়েছে। তার মানে কেউ চুরি করেছে। চুরি? না, হ্যাঁ হ্যাঁ চুরি। আর চুরি কে করেছে সেটাও আমি জানি। জানো? তুমি জানো কে চুরি করেছে? কে? ওই ওই তোমার কবিতা। কবিতা? না। চুপ! কাল রাত্রে তুই যখন আলমারির কাছে ঘোরাঘুরি করছিলিস তখনই আমার মনে সন্দেহ হয়েছিল তুই আমার মেডেল চুরি করেছিস। আর তুই ছাড়া এ কাজ কে করবে শুনি? বাইরের লোক তো আর কেউ আসে না। আর এলেই বা চাবির খবর জানবে কি করে? এ কাজ তুই করেছিস, তুই চুরি করেছিস, কবিতা, কবিতা, তুমি তো জানো ওই মেডেলটা আমার কাছে কতখানি দামি। আমার মেডেলটা আমাকে ফিরিয়ে দাও। আমি নিইনি মা, আমি মেডেল নিইনি। কথা দিচ্ছি তোমাকে পুলিশে দেব না, একটা কটু কথাও বলবো না। আমার জিনিস বার করে দাও। মেডেল কোথায় আমি জানি না, আমি জানি না মা। যা চাও আমি তোমাকে তাই দেব। আমার সব কিছু তোমাকে দেব। আমার মেডেলটা আমাকে ফিরিয়ে দাও। দাও কবিতা। আমি চুরি করিনি মা, চুরি করিনি। যে যাই বলুক আপনি বিশ্বাস করুন, আমি আপনার জিনিস চুরি করিনি। ফিরিয়ে দেবে না আমার মেডেল? কোথায় পাবো? আমি যাই নিইনি, তা কেমন করে দেব মা? আপনার কথা ছিল, সরে যাও, আমাকে ছুঁয়ো না। মা অকৃতজ্ঞ, বেঈমান,
ঝি বলে কোনোদিন অনাদর করিনি, মেয়ের স্নেহে কাছে টেনে নিয়েছি। একটা কড়া কথাও তোমাকে কোনোদিন বলিনি। এ মেয়ে চেয়েও তোমাকে বেশি ভালোবেসেছি। এই কি তার প্রতিদান, এই কি তার দাম? ভুল করেছি আমি। আমারই বোঝা উচিত ছিল যে ঝি কখনো মেয়ে হতে পারে না, আর ঝিয়ের কাজ যারা করে তারা মানুষ নয়, নোংরা জীব। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার মতন ঘৃণ্য চোরকে আমি আর রাখতে রাজি নই। যাও যাও বলছি, চলে যাও। যাচ্ছি মা, যাচ্ছি। আমি ঘৃণ্য চোর, আমি বেঈমান, আমি নোংরা জীব, আমি অকৃতজ্ঞ। আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক। মা আসছি, মা আসছি। বাচ্চা গেল। ওকে পুলিশে দেওয়া উচিত ছিল, মারের চোটে জিনিসটা বেরিয়ে আসতো। দিদিমণি, দিদিমণি, তুমি কবিতাকে দেখতে এলাম। এসো বাছা, এসো। বড় ভালো মেয়ে তুমি ঠিক করে দিয়েছো। বলি এমন চতুর মেয়ে তুমি পেলে কোথায় গো? আপনার কথা তো ঠিক বুঝতে পারছি না। বলি ভারতী তোমার কি ক্ষতি করেছিল? তা তুমি এত বড় সর্বনাশ করলে, শেষে কিনা একটা চোর মেয়েকে বাড়িতে ঢুকিয়ে দিলে। চোর? কে চোর? কবিতা? হ্যাঁ, কবিতা সোনার মেডেল চুরি করেছে। কবিতা চুরি করেছে? হ্যাঁ, চুরি করেছে। চুরি না দিদিমণি, না। কবিতা বড় বংশের মেয়ে, চুরিও করতে পারে না। কিন্তু চুরি করেছে, আমার কাছে চুরি করতে পারে না। আমি বিশ্বাস করতে পারছি না। ওকে একটা ডাকুন। কোথায় কবিতা? আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, সে যে চুরি করেছে তাতে কোনো সন্দেহ নেই। আপনি যখন বলছেন তখন আর আমার কিছু বলার নেই। তোমাকে একটা ভালো মেয়ে দিতে বলেছিলাম, আর তুমি কিনা একটা চোরকে আমার বাড়িতে দিলে। আমার এতখানি বিশ্বাস আর ভালোবাসার বদলে সে আমার সবচেয়ে দামি জিনিসটা চুরি করলো। তোমাকে মেয়ে দিতে বলেই আমি ভুল করেছি, ভুল, বড় অন্যায় করেছি। তা বলি অমন সঙ্গের মতন দাঁড়িয়ে আছো কেন? যাও যাও বলছি, বিদায় হও। কবিতা সোনার মেডেল চুরি করলো? ছি ছি ছি, কি লজ্জা, কি ঘেন্না, ছি। কি দারুণ! ওলি দুঃখের প্রদীপ জেলে দিব, গেলে করব
পড়িস না? মা কপালে তোকে দাগ কেন? কি হয়েছে? পড়ে গিয়েছি মা। রক্তটা শুকিয়ে আছে, কতটা ফুলে রয়েছে। আরে কদিনই ছুটি দিয়ে এসেছিস? দিন পাঁচেক থাকবি তো? কিরে কিছু বলিস না কেন? চুপ করে আছিস, কি হলো? মা আমি আমি কাজ ছেড়ে দিয়ে এসেছি। ছেড়ে দিয়ে এসেছিস? হ্যাঁ মা, আর তোমাকে ছেড়ে থাকতে পারি না মা। আমিও ভাবছিলাম তোকে আর কোথাও যেতে দেব না, আর কাজ করতে দেব না। কাজ ছেড়ে দিয়ে এসেছিস, খুব ভালো করেছিস। দুদিনের জন্য শুধু একটু কষ্ট করলি। জানিস তো আমি এবার হাসপাতালে ভালো চাকরি পেয়েছি। আর কটা দিন আগে যদি পেতে তাহলে আর তাহলে কি হতো? কিছু না মা। মা মা কে কথা বলে মা? কে এসেছে? সবিতা দিদি, তুই কেমন আছিস? তুই কেমন আছিস আগে তাই বল। ভালো। কখন এসেছিস? এই মাত্র একলা আসতে পারলি? পারলাম। শহরে থেকে তুই বেশ চালু হয়ে গেছিস দিদি। হবে। জানিস দিদি, আমি জানতাম তুই আজকে আসবি। কি করে জানলাম বলতো এবার? ভোরবেলা তোকে স্বপ্নে দেখেছি, আর ভোরের স্বপ্ন কখনো মিথ্যে হয় না, ফলবেই ফলবে। তুই আর বক করিস না, থাম। তুমি থামো, কতদিন পরে দিদি এসেছে, একটু কথা বলি। কথা বলার সুযোগ অনেক পাবি। কবিতা কাজ ছেড়ে দিয়ে চলে এসেছে। সত্যি? সাব্বাস দিদি সাব্বাস, এতদিনে একটা সাহসের মতো কাজ করেছিস। এবার জমি আড্ডা মারবো, পেট ভরে হিংসে করবো, আর গলা ফাটিয়ে ঝগড়া করবি। আরে দিদি, তুই এমন কাঠ হয়ে দাঁড়িয়ে আছিস কেন বলতো? থাকবে না, কত দূর থেকে এসেছে, গাড়ি ঘোড়া ধকল কি কম। আয় কবিতা, বস বস। কাকে ঝাঁটা মারছো গো ঠাকুমা? মারছি আমার কুটুম্বকে। ভাত দেবার কেউ নাই, আবার কিল মারবার বসে। বলে কিনা আমাকে মুখ সামাল দিতে। কেন রে ডাকরা, কেন? আমি তোর কথায় মুখ সামাল দেবো কেন? ভারী আমার মরণ হয়েছে, মরণ। আসবে? ও নামুখা, তোর মাথায় বাজ ফেলে পড়ি। ও ঠাকুমা, দিদি এসেছে, দিদি। কে এসেছে? কবিতা, ও কবি? কই, কোথায় হতভাগী ছুরি? ওই তো এখানে দাঁড়িয়ে আছে। বলি হ্যাঁ আমার মুখ পুরি ছুরি। এই বুড়ি ঠাকুমাকে বুঝি আর চোখে পড়ে না না? ওই শহরে গিয়ে খুব দেমাক হয়েছে না? শয়তানি হতভাগী। কেমন আছো ঠাকুমা? রং দেখে যেন মরে যায়। আমাকে শুধাচ্ছে কেমন আছো ঠাকুমা? বলে আমার আবার থাকা খাতির কিলা। এই 3 করে বয়স হলো, এই 3 কুলে আর কেউ নেই। এখন এই চিতায় উঠতে পারলেই বাঁচি। তা হতভাগী, তুই কেমন আছিস বল? ভালো। থাক থাক, আর কিছু বলিস না। ভালোই যদি ছিলি, এমন ছিলি হয়েছে কেন? এবারে দেখতে পেটনির মতো। এক গাছা কুটনারের ক্ষমতা নেই, তিনি গেছেন পরের বাড়িতে কাজ করতে। এবার যদি বেটি দেখি দেখি, এই পোড়া চৌপাটা দেখি।
করলো? ফুরি, খবরদার মালতী, তোকে পল পল করে বারণ করছি, এই মেয়েটাকে আর শহরে পাঠাবি না। এই মেয়েকে ঘরের বার করেছিস কিনা মরেছিস, তোকে আর ব্যস্ত রাখবো না। তাহলে কি হলো রামজাদি, চুপ করে আছিস, শুনতে পাচ্ছিস না? পাচ্ছি খুড়ি, তোমার কোনো ভয় নেই, তোমার নাতনিকে আমি বাইরে পাঠাবো না। মনে থাকে যেন ওই পুনি শয়তানের কথাই যেন আবার ঢাই ঢাই করে নেচে উঠিস না। ওই পুনি শয়তানকে আমি যদি একবার হাতের কাছে পাই, তাহলে ওই বেটি আমি ছেড়ে করে ছাড়বো। ছোট বদমাশ! কবিতা, জামা বা হাত মুখ ধুয়ে একটু খেয়ে নে। যাচ্ছি মা। আরে তুই পুটলিটা আনিস নি? আনতে ভুলে গেছি। ভালো করেছিস, আই চলে আমার সঙ্গে, আমার আর দেরি হয়েছে না। কত কথা আমার পেটের মধ্যে বুট বাট করছে। চলে আয় দিদি, চলে আয় আমার সঙ্গে। মালতী, আমার সঙ্গে মালতী, পুনি কবিতা এসেছে? কবিতা এসেছে কিছুক্ষণ আগে। কই, কোথায় সে? হাত মুখ ধুতে গেছে। জানিস পুনি, কবিতা কাজ ছেড়ে দিয়ে চলে এসেছে। মিথ্যে কথা, ওরা কবিতাকে তাড়িয়ে দিয়েছে। আমি সেখানে গিয়েছিলাম। তাড়িয়ে দিয়েছে? কেন তাড়িয়ে দিয়েছে তা জানিস? কেন তাড়িয়ে দিয়েছে? কি করেছে কবিতা? চুরি করেছে কবিতা, চুরি। চুরি? না, কবিতা চুরি করতে পারে না। হ্যাঁ, দিদিমণির সোনার মেডেল চুরি করেছে। না, এ মিথ্যে কথা, এ আমি বিশ্বাস করি না, এ মিথ্যে কথা। দিদিমণি মিথ্যে কথা বলেন না, আর অকারণে তারা অপরাধ দেবেই বা কেন? আমি বিশ্বাস করি না, এ আমি বিশ্বাস করি না। তুই বিশ্বাস না করলেও এ কথা সত্যি। ছি ছি মালতী, তুই শেষে নিজের মেয়েকে চুরি করতে শিখিয়েছিস? পুনি, তুই কি বলছিস? আমার আর কিছু বলার নেই। আগে যদি জানতাম চুরি করা তোর মেয়ের স্বভাব, তাহলে কিছুতেই ওকে দিদিমণির বাড়িতে দিতাম না। আমার আর মুখ রইল না। ছি, চুপ কর পুনি, তুই চুপ কর। কি আর বলবো? যার মেয়ে অমন চোর, যার মেয়ে পরের বাড়িতে গিয়ে চুরি করে, তার গলায় দড়ি দেওয়া উচিত। তুই তাই দে, তুই তাই দে, তুই তাই দে। মা, এদিকে আয়, কি হয়েছে মা? এদিকে আয় বলছি। তুমি অমন করছো কেন মা? তুই যার বাড়িতে কাজ করতিস তার সোনার মেডেল চুরি করেছিস। কে কে বললো এ কথা? পুনি জেনে এসেছে, পুনি বলে গেল। বল, তুই চুরি করেছিস? না, আমি চুরি করিনি মা। তুমি বিশ্বাস করো, আমি চুরি করিনি। এত অভাব গেছে, তবু আমি তোর কাছে হাত পাতিনি, আর আমার মেয়ে হয়ে তুই চুরি করেছিস। চুরি? না মা, না, আমি চুরি করিনি। শয়তান, তোকে মেরে ফেলবো। কেন চুরি করেছিস বল? বল, আর চুরি করবি বল। আমি চুরি করিনি মা, চুরি করিনি। তুমি বিশ্বাস করো, আমি চুরি করিনি। তারামুখী, তোর মতো মিথ্যা কথা থেকে মরাই ভালো। তুই মর, তুই মর, তুই মর। তুমি দিদিকে মারছো কেন? কি করেছে দিদি? চুরি করেছে, চুরি। ওকে আমি খুন করে ফেলবো। আমার ছেড়ে দাও। ছি 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 ছি, এমন করে কেউ কাউকে মারে? আমি চুরি করিনি সবিতা, আমি চুরি করিনি। আমি জানি দিদি, চুপ কর, তুই চুপ কর। দু চোখের
অকৃতজ্ঞ বেঈমান কে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার মতন ঘৃণ্য চোরকে আমি আর রাখতে রাজি নই। না, আমি চোর নই, আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। ও আমি চুরি করিনি, আমি চুরি কালামুখী, মা, তোর মতো মেয়ে থাকাচ্ছি মরাই ভালো। তুই মর, তুই মর, তুই মর। তুমি ঠিক বলেছো মা, আমার মতো মেয়ে মরাই উচিত। হ্যাঁ হ্যাঁ, আমি মরবো, মরতে তো এসেছি। ওই তো সামনে লাইন, ওই বুঝি মেয়েটা নাচছে। ওই তো ঢিলের তলায় এই পাপলা গাছে ওটা আমি পেতে দেবো, শেষ হয়ে যাবে কবিতা, শেষ হয়ে যাবে। দাঁড়াও, কে আপনারা? আমাদের পরিচয় থাক, আগে বলো তুমি কে? বলবো না। এত রাতে এখানে কি করছো? দাদা আপনাদের কি দরকার আছে? না, আমার ব্যাপারে কারো কোনো দরকার থাকতে পারে না। আপনারা যেখানে যাচ্ছেন চলে যান, আমাকে আমার জায়গায় যেতে দিন। কোথায় যাবে তুমি? বলতে বাধ্য নই। কি হয়েছে তোমার? কিছু হয়নি, কিচ্ছু হয়নি। আপনারা সরে যান। না, যাবো না। সরে যান, সরে যান বলছি। যাবো না। আমি কি ক্ষতি করেছি
আপনাদের? কেন আমার পথ আগলে দাঁড়িয়ে আছেন? আমি কোনো কথা শুনবো না, কারো কথা মানবো না, আমরাও তোমাকে ছাড়বো না। আপনাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন, আমাকে মরতে দিন, মরতে দিন। ওই ওই ট্রেন আসছে, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। না, বাঁচতে চাই, আমাকে বাঁচতে দিন। ওই ওই ট্রেন এসে গেছে, ওই যে আমাকে ডাকছে। ওই শুনুন, ও শুনতে পাচ্ছেন? শুনুন, আমাকে ডাকছে। আমি যাই, আমি যাই, আমি যাই। কি চলে গেল? ও যে চলন্ত ট্রেনের দিকে ছুটে যাচ্ছে, ওকে ধরো, ধরো। যেও না, যেও না। না, কত জায়গায় খুঁজলাম, কোথাও সে নেই মা। কত জনকে জিজ্ঞেস করলাম, কেউ কিছু বলতে পারলো না মা। সত্যি তাহলে চলে গেল? সত্যি সে চলে গেছে, আর সে আর ফিরে আসবে না। কেন আসবে? এতদিন পরে বাড়ি এলো, আর তুমি তাকে চোরের মার মারলে। কেন চুরি করতে গেল? চুরি না করলে তো আমি তাকে মারতাম না। কেন চুরি করতে গেল? তুমি চুরি করেনি মা, তুমি চুরি করতে পারে না। কিন্তু পুনি যে বলে গেল, পুনি পিসি বলল, আর তুমি বিশ্বাস করে দিলে? নিজের মেয়েকে তুমি চেনো না, কিন্তু তুমি তোমার মেয়েকে চিনতে না পারো। কিন্তু আমি আমি আমার দিদিকে চিনি, হ্যাঁ হ্যাঁ চিনি। পৃথিবীর সব লোক একজোট হয়ে বললেও আমি বিশ্বাস করব না যে দিদি চুরি করেছে। মা, হাতে তুলে না দিলে যে কোনো জিনিস নেয় না, সে করবে পরের জিনিস চুরি। এও তুমি বিশ্বাস করতে পারলে মা? ওরে না রে না, আমি বিশ্বাস করিনি। তবে কেন দিদিকে এমন করে মারলে? যাকে কোনোদিন একটা গালও দাওনি, তাকে তুমি মেরে ভুলিয়ে দিলে। তোমার মার গায়ে ততটা লাগেনি মা, যতটা লেগেছে, যতটা তার মনে লেগেছে মা। জানো, কাল রাত্রে ভাত খেতে বসে এক গ্রাস ভাতও সে মুখে তুলেনি, শুধু আধরে কেঁদে গেছে। আর তার চোখের জলে সব পান পান্তা হয়ে গেছে মা, পান্তা হয়ে গেছে। তুই চুপ কর। তোমার কাছ থেকে এমন আঘাত সে কল্পনাও করেনি। দিদির বড় লেগেছে মা, বড় বেশি লেগেছে। তাই সে মনে রেখে বাড়ি ছেড়ে হয়তো আত্মহত্যা। না না, আমি তাকে মরতে বলেছি রাগ করে।
সেটা আমার মুখের ভাষা, মনের কথা নয় রে, মনের কথা নয়। তুমি কি করলে? ফিরে আয় কবিতা, ফিরে আয়, ফিরে আয়, তোকে পারবো না, ফিরে আয়। ফিরে আয় দিদি, ফিরে আয়। কবিতা ফিরেছে? ফেরেনি পূর্ণি, ফেরেনি। তুই আর তো ভয় পাস না, যাবে কোথায়? ঠিক ফিরে আসবে, রাগ পড়ে গেলে ঠিক ফিরে আসবে। না পিসি, দিদি যখন গেছে তখন সে আর ফিরছে না। পূর্ণি, অত ভাবছিস কেন? পুলিশে খবর দিচ্ছি, ওরা ঠিক খুঁজে বের করে নিয়ে আসবে। পুলিশের সাধ্য নেই দিদিকে খুঁজে পার করে। দিদি সব ধরা ছোঁয়ার বাইরে, পিসি সব ধরা ছোঁয়ার বাইরে। সবিতা, আমার বুক কাঁপছে পূর্ণি, আমার বড় বুক কাঁপছে। আমি কি সর্বনাশ করেছি? অস্থির হোস না মালতী, এখন কি অস্থির হলে চলে? কবিতা তোর মেয়ে, তার মানে কি আমার কেউ নয়? আমার বুকের মধ্যেও যে কি ঝড় বলছে না, কিন্তু কি করব? হাত পা তলে নিয়ে বসে থাকলে তো চলবে না, চারিদিকে খুঁজতে হবে, ফটো নিয়ে কাগজে ছাপাতে হবে। দে কবিতার এক কপি ফটো দে। ফটো নেই, নিয়ে হতভাগী সব নিয়ে চলে গেছে। তার মাকে শাস্তি দেবে বলেছে, সব নিয়ে চলে গেছে। এত বড় মেয়ের গায়ে তুই বা হাত তুলতে গেলি কেন? চুরির কথা শুনে আমার মাথায় রক্ত চেপে গেল, আমি আর নিজেকে সামলাতে পারলাম না। নইলে কি আমি গায়ে হাত তুলি না কখনো তুলেছি? সবই নিয়তি রে, সবই নিয়তি। মানে ওরই বা এমন দুর্মতি হবে কেন? আর কেনই বা করবে চুরি? পুনি পিসি, তুমি ঠিক জানো যে দিদি চুরি করেছে? ওরা তো তাই বললো। চোরাই মাল কি দিদির কাছে পাওয়া গেছে? না, সে কথা তো কিছু বললো না। তাহলে কি করে প্রমাণ হলো যে দিদি চুরি করেছে? প্রমাণ আবার কি? দিদিমণি বললো। দিদিমণি বললেই দিদি চোর হয়ে গেল? না পিসি না, এ কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। দিদিমণি কি তাহলে মিথ্যে বলবে? সে কথা সেই জানে, কিন্তু দিদির নামে এত বড় অপবাদ আমি কিছুতেই মেনে নেব না। আমি এর ফায়সালা করেই ছাড়বো। আমি যাবো। কোথায়? কোথায় যাবি তুই? দিদিমণির বাড়িতে। না, তবে ঝগড়া করতে নয়, ঝিয়ের কাজ করতে। না না, তোকে যেতে হবে না। আমি আর বাবু নিয়ে যেতে পারবো না। নিয়ে যেতে হবে না, তুমি শুধু আমাকে ঠিকানাটা দাও, তারপরে যা করার আমিই করব। ঠিকানা নিয়ে কি আবার কলঙ্কের ভাগি হবে? তোমার কোনো ভয় নেই পুনি পিসি, তোমার নাম উচ্চারণও করব না। সব পরিচয় গোপন রেখে আমি ঝি সাজবো। না না, আমি তোকে ছাড়বো না। বাধা দিও না মা, তোমার কোনো ভয় নেই। আমি দিদি নই, গাল খেলে গাল দিতেও আমি পারি, আর মার খেলে মার দিতেও আমি পারি। আমি যাব, হ্যাঁ হ্যাঁ আমি যাব। আমি দেখতে চাই, আমি জানতে চাই কেন ওরা আমার দিদিকে ছাড়ালো, কেন কেন কেন? তোরা যা ভালো বুঝিস কর, আমি বা পরে এসবের মধ্যে নেই। চলি রে মালতী, চলি। দাঁড়াও, ঠিকানাটা দিয়ে দাও, দাঁড়াও। তুই যেতে পারবি না। মা, একজন চলে গেল, আবার তুইও চলে যাবি। আমি তবে কি নিয়ে থাকবো বল, কি নিয়ে থাকবো? মালতী, ও মালতী, কই, কোথায় তুই? কোনখানে? আবাদি তুই কোন দিকে? তোমার সামনেই দাঁড়িয়ে আছি খুড়ি। হ্যাঁ